CNN24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কংগ্রেসের সোনাইয়ে জেলা পরিষদ ও এপি পদের প্রার্থীদের মোটা অঙ্কের টাকায় টিকিট বিক্রির অভিযোগ। মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হনুমান জয়ন্তী বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালন। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হল বিশাল শোভাযাত্রা। পঞ্চায়েত নির্বাচনে স্ট্রং রুম পরিদর্শন করলেন নির্বাচন পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্কর। ভোটে না দাঁড়ালেও জনগণের হয়ে কাজ করবেন, উত্তর শ্রীভূমি সমষ্টির ভোটারদের অভয় বার্তা সমাজকর্মী মুন্নি ছেত্রীর। এখন আসছি বিস্তারিত সংবাদে। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টনে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। কাছাড় জেলার সোনাইয়ে জেলা পরিষদ ও এপি পদ প্রার্থীদের মধ্যে মোটা অঙ্কের টাকায় টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। যোগ্য ব্যক্তি ও দলের একনিষ্ঠ কর্মীদের ছাঁটাই করে দলে নবাগতদের টিকিট প্রদানে প্রাধান্য দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। অন্তিম দিনে মনোনয়নপত্র জমা দিয়ে কংগ্রেসের টিকিট ছুট বহু নির্দল প্রার্থী এই অভিযোগ করেন। এমনকি শুক্রবার পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বহু নির্দল প্রার্থীরা। এমন একজন ব্যক্তির এমন এক নেতার ব্যক্তিগত স্বার্থের কারণে এমন একজন ব্যক্তির টিকিট প্রদান করা হয়েছে যার কোনো গ্রহণযোগ্যতা পরিচিতি বলতে কিচ্ছু নাই। আপনারা খবর লইয়া দেখবার, এবং সবচেয়ে বড় কথা হইল যে তাই বিজেপি দলের মন্ডল সভাপতি আসলে মুখকে আইনমু একবারে ও নির্বাচনের মৃত্যু কইমু। আমার প্রথমে একজনে 1 লাখ, এরপরে একজনে 2 লাখ, এর বজে আর একজনে 2 লাখ। একটা হ্যাপি ক্যান্ডিডেটে যদি 5 লাখ টাকা দিয়ে টিকিট লইতে হয় যদি, তাহলে এরপরে জনতার কিটা কাম করতো। যার কারণে আজকে আমরা 3 ভাই একটা হইয়া আমরা আজকে কংগ্রেস দল 3 রিজাইন দিলাম। আর এই 3 ভাই না, বাসখান্দি ব্লকের আজকে অন্তর্গত যারা আজকে নমিনেশন সাবমিট করছেন প্রায় লগে আমার কথা হয়েছে, আগামী নির্বাচন যেটা হইব বিধানসভা, সেই বিধানসভা আমরা প্রকাশ্য জনসম্মুখে আমরা কংগ্রেসের বিরোধিতা করব। পাইলে আমরা তরফ দিন কোন ক্যান্ডিডেট দিব, এটা আমরা কর্ম যে হোক না কেন। কারণ আজকে মাইনরিটি বলে একটা দালালরা সৃষ্টি হয়েছে, যেটা কি মাইনরিটির শিলচরের কিটা সোনাইটা কিটা খাসাড়র কিটা হেডকোয়ার্টার নি অন ইফতার পার্টি, অন ওটা পার্টি, অন সম্মেলন পার্টি, অন ওয়াজর পার্টি, বড়গলার যাও না, কাটিগড়ার যাও না, কোনটা না। এই যে সোনাই একটা শিলচার দিনে রিঙ্কু আইয়া এখানে সোনাইটা একটা দালালি সৃষ্টি করছে, যেটা বিগত দিনে আমরা দেখছি যে রিঙ্কুর কারণে বহুত কংগ্রেস আর আজকু শিলচরের রিঙ্কুর কারণে বহুত কংগ্রেস একবারে ধ্বংস হয়েছে। জীবনের শিলচর কংগ্রেস আর উঠিত না। রিঙ্কু আমার কাছে ডাইরেক্ট 2 লাখ টাকা খুঁজেছি, 2 লাখ টাকা দিলে তারা টিকিট দিতে পারে। আমার সাক্ষী আছে, আমার কাছে কোয়া হয়েছে বলিয়া। যার কারণে আমরা আজকে ক্লিয়ার করিয়া আমরা কংগ্রেস দল 3 শেষ। আর এই ইস্তিফা দিতে গিয়ে লিটেন বিটেন কোনটা দেওয়া লাগে দিলে এটা কোনটা যা দরকারও নাই, কোনটা নাই, দলেরও আগাও নাই আর গুড়িও নাই, কোনটা নাই। বিজেপি 3 খাই গেলে আজ কংগ্রেসের টিকিট পাওয়া যায়, পয়সা লাগে। ইউডিএফ 3 গেলেও পাওয়া যায়, কোনটা নাই। খাই এন কয়েন টিকিট দেন, হেন কয়েন টিকিট দেন, বরাইল টিকিট দেন, হোটেলও টিকিট দেওয়া আমি কোনটা দেখছি নাই। কিতা যেন ব্যবসা আরম্ভ হয়েছে, হোটেল ব্যবসা আরম্ভ হয়েছে। যে আপনারা দল থেকে ত্যাগ করলে রিটার্ন দিলানি। আমি আজকের দিনে আপনারা পরিষ্কার ভাষায় বুঝাইতে চাই, কংগ্রেস দল থেকে রিটার্ন রিজাইন দেওয়ার মতো আর দলের পরিস্থিতি নাই। যে দলটা রিটার্নলি আমি রিজাইন দিতাম, এটা আমার মনেই হয় না এখন রিটার্নের লাগ করেই দল। কারণ যে দলের এই পরিস্থিতি, যে দলের বিফোন হাইজেক হয়ে যায়, যে দলের মিনিটে 3 বার মিটিং করে, 3 রাত মিটিং করে, পরের দিন আবার গিয়ে আরো হোটেলে মিটিং করে একটা টিকিট নির্বাচন করতে পারে না, এই দলটা আবার যে দলের কোনো অস্তিত্ব নাই, যে দলের কোনো অনুশাসন নাই, যে দলের কোনো আদর্শ নাই, এই দলটা রিটার্নলি রিজাইন দেওয়া আমি মনে করি আমার লাগে এটা শুভা পায় না। আমি মৌখিকভাবে দলটা তালাক দিলাম। প্রতি বছরের মতো এবারও মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হনুমান জয়ন্তী বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এদিন সকাল থেকেই পূজার আচার অনুষ্ঠান শুরু হয়।
নমস্কার, জয় শ্রীরাম। আজকে বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় হনুমান জন্মোৎসব পালন করা হচ্ছে আমাদের শিলচর মধ্য কাছাড় জেলার অন্তর্গত। তো আজকে সকাল থেকে আমাদের 12টা-1টা পর্যন্ত পূজা অর্চনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রসাদ বিতরণ হয়েছে, যাতে 3 থেকে 4 হাজার ভক্ত সমাগম হয়েছে এবং প্রসাদ নিয়েছে। এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের শুরু হবে সন্ধ্যা আরতি, তারপরে আমাদের আছে ধর্মসভা, গুণীজন সম্বর্ধনা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবং এই বজরং দলের এই যে আজকে আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি, যা আগামীকালকে আমাদের শোভাযাত্রা হবে, যা বিকাল 4টার থেকে এখান থেকে বের হয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত যাবে। সেটা তো আমি সকল সনাতনী ভাইদেরকে অনুরোধ করব যাতে সেই প্রোগ্রামে থাকার জন্য এবং আপনাদের উপস্থিতিতে, আপনাদের সমাগমে আমাদের এই প্রোগ্রাম যাতে আরও সুন্দর হয়ে উঠুক এবং হিন্দু সমাজের যে গর্ব, হিন্দু সমাজের যে স্বপ্ন যেগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ হোক। হনুমানজির কাছে আমাদের এটাই আশা এবং প্রার্থনা, যাতে আমরা পূরণ করতে পারি। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল শোভাযাত্রা। দেখুন সবিশেষ। হনুমান জয়ন্তী মহোৎসবকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও গ্রাম বরাকে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার তারাপুর হনুমান ধাম কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন, হোম যজ্ঞ, মঙ্গলারতি, পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে তারাপুর হনুমান ধামে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ধামের পূজার্চনা শেষে অসংখ্য ভক্তের উপস্থিতিতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সুসজ্জিত বিভিন্ন ট্যাবলোতে শিশুদের রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান রূপে সাজিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা শেষে তারাপুর হনুমান ধামে এসে সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হনুমান ধাম সেবা সমিতির কর্মকর্তারা জানালেন, 1942 সালে তারাপুর এলাকায় হনুমান ধামের প্রতিষ্ঠা হয়। সেবার থেকে প্রতি বছর হনুমান জয়ন্তী মহোৎসব পালন করে আসছে তারা। এবছর 83 বছর থেকে বরাকের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত এসে পূজার্চনা করে যাচ্ছেন। এবারও এই অঞ্চলের ভাষা জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে হনুমান জয়ন্তীর আয়োজন করেছে সমিতি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হনুমান জয়ন্তী মহোৎসব সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় উপত্যকার প্রত্যেক জনগণকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সমিতির কর্মকর্তারা। इस मंदिर के अंदर आए हुए हैं तारापुर हनुमान मंदिर, तो समिति के तरफ से सभी श्रद्धालु को नम्र निवेदन है कि आप लोग आए और प्रसाद को पा करके अपने जीवन को धन्य बनाएं। जिसमें आए हुए जितने भी आए हैं सब बड़ी श्रद्धा और भाव से इस मंदिर में आते हैं और हर साल के भांति इस साल भी उसी मनोबल से, उसी उत्साह से लोग इस साल का जो हनुमान जी का जो जन्मोत्सव है, हनुमान जयंती के नाम से लोग जाना जाता है, वह मनाया जा रहा है। प्रसाद की भी पूरी व्यवस्था है, महाप्रसाद भी है। 12 बजे से लेकर के शाम को 4 बजे तक महाप्रसाद वितरण किया जाएगा। आप लोगों से आए, धन्यवाद है कि आकर के प्रसाद का वितरण करें, खाएं और मंदिर को भी सहयोग करें, आए हुए श्रद्धालु को भी सहयोग करें। ये मंदिर सबों का है और सबों का फर्ज बनता है कि सब एक दूसरे का सहयोग। 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের নিবিড় প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ইন্দ্রাণী লস্কর কাছাড় জেলায় একাধিক উচ্চস্তরের পরিদর্শন এবং সভা পরিচালনা করেছেন, যাতে নির্বাচনী প্রক্রিয়া একটি নির্বিঘ্ন এবং নিরাপদ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা যায়। শনিবার নির্বাচন পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্কর প্রস্তাবিত স্ট্রং রুম সুবিধার ব্যবস্থা পরিদর্শন করতে শিলচরের আন্তঃরাজ্য বাস টার্মিনাস পরিদর্শন করেন। পরিদর্শনের লক্ষ্য ছিল ব্যালট বাক্স এবং অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ নিরাপদে সংরক্ষণের প্রস্তুতি পর্যালোচনা করা। আইএসবিটিতে স্ট্রং রুম সুবিধাটি নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। গণনার দিন পর্যন্ত সমস্ত নির্বাচন সম্পর্কিত উপকরণ নিরাপদে সুরক্ষিত রয়েছে তা নিশ্চিত করে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে হেরফের নিয়ে যখন চারদিকে সরগরম পরিস্থিতি, ঠিক তখন আশঙ্কায় থাকা সাধারণ ভোটারদের অভয় বার্তা দিলেন উত্তরশ্রী ভূমি সমষ্টির সমাজকর্মী মুন্নি ছেত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে উত্তরশ্রী ভূমি সমষ্টির সাধারণ ভোটারদের অভয় বার্তা দিয়ে বলেন, বর্তমান সরকার যেখানে জনকল্যাণমুখী, তখন সেখানে পছন্দ অপছন্দের প্রার্থী নিয়ে ভোটারদের এত চিন্তা করার কিছুই নেই। এবং আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, আমরা জানি যে নির্বাচন গণতন্ত্রের উৎসব, এবং আমি একজন সমাজকর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা সেই গণতন্ত্র উৎসবে একদম নির্ভয়ে, একদম বিন্দাসলি আপনারা যাবেন, ভোট দেবেন, যে কোনো প্রার্থীকে দেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রার্থীকে দেবেন। যদি পছন্দ নাও হয়, কোনো অপশন না থাকে, তাহলেও আপনারা সেই গণতন্ত্র উৎসবে যোগ দিন, নির্ভয়ে দিন। আমি মুন্নি ছেত্রী, সমাজকর্মী, আমি আপনাদের সাথে সব সময় আছি। কোনো রাজনীতিবিদ, কোনো জনপ্রতিনিধি ভোটে জেতার পর যদি আপনাদের জন্য কাজ না করেন বা আপনাদের অসহায় মানুষের অধিকার নিয়ে বঞ্চনা করেন, ছেলেখেলা করেন, আপনাদের সাথে অন্যায় হয়, কেউ থাকুক না থাকুক, আমি আপনাদের জন্য হয়ে কাজ করব, আমি আপনাদের অধিকার পাইয়ে দিতে আপনাদের পাশে দাঁড়াবো। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি একটা কথা বলেছিলেন যে উনি দেশের চৌকিদার হয়ে কাজ করছেন। আমি আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের আশ্বস্ত করতে চাইছি যে আমিও আমার সমষ্টি, আমার উত্তর করিমগঞ্জ সমষ্টি তথা আমার ভাঙ্গা অঞ্চল, সমস্ত অঞ্চলের জন্য আমি একজন চৌকিদার হিসাবে আমি কাজ করব। কোনো জায়গায়, শুধু ভাঙ্গা না, ভাঙ্গা অঞ্চলে না, ভাঙ্গা ছাড়াও উত্তর করিমগঞ্জ হোক, বরাকবিরির যে কোনো জায়গায় হোক, কোনো মানুষের সাথে যদি কোনো অন্যায় হয়, কোনো গরিব দুঃখী মানুষের অধিকার নিয়ে ছিনিবিনি হয়, আপনাদের পাশে আপনারা কাউকে না পান, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো। আমি চেষ্টা করব আপনাদের 100% আমার সব কিছু দিয়ে আপনাদের প্রাপ্য অধিকারটুকু পাইয়ে দিতে। এবং আপনাদের আমি নির্ভয়ের বার্তা দিচ্ছি যে আপনারা একদম বিন্দাসলি ভোট দেবেন, পছন্দের প্রার্থীকে দেবেন, পছন্দের কেউ না থাকলেও ভোট দিন, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদের অধিকারের জন্য লড়াই করে যাব, আপনাদের সাথে বঞ্চনা হলে আমি কাজ করে যাব। আমাকে ভোট দিতে হবে না বা নির্বাচনে আমাকে জয়ী করাতে হবে না। আপনারা যে বলেছেন আমি তার জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ আন্তরিকভাবে থাকবো। কারণ আজকের যে ভারতবর্ষ, আজকের যে আসাম সরকার, সেই আসাম সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতির খিলাফ যে কোনো প্রতিবাদ বা কোনো ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে লগে লগে তার অ্যাকশন নিয়ে নেয়। তাই আপনারা বিন্দাস থাকুন। ভারত সরকার, বর্তমান আসাম সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আপনার অধিকার নিয়ে কোনো প্রার্থী ছেলেখেলা করবে, কেউ আপনার টাকা, আপনার অধিকার মেরে খাবে, সেটা আগের আর ভারতবর্ষ নেই। এখন আর ডিজিটাল ভারতে সেটা সম্ভব নয়। আমি আপনাদের জন্য অপেক্ষায় আছি বা অপেক্ষা করে থাকবো। আপনাদের সাথে যদি কোনো বঞ্চনা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। কলেজিয়েট স্কুলে শাম্মী হাসান লস্কর 580 নম্বর পেয়ে রাজ্য স্তরে 4র্থ স্থান অর্জন করেছে। দেখুন সবিশেষ। সোনাই হাসপাতাল রোড 1 নম্বর ওয়ার্ডের একই পরিবারের 2 মেধাবী ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় সুনামের সহিত উত্তীর্ণ হয়েছে। শিলচর কলেজিয়েট স্কুলের ছাত্র শাম্মী হাসান লস্কর 580 নম্বর পেয়ে রাজ্য স্তরে 4র্থ স্থান অর্জন করেছে। সে 6টি বিষয়ে লেটার পেয়ে পাশ করেছে এবং সরকারি কর্মচারী হাবিব আহমেদ লস্কর ও শিক্ষিকা ইয়াসমিন সুলতানার একমাত্র পুত্র শাম্মী হাসান লস্কর। এদিন সোনাই হোলি লাইট ইংলিশ স্কুল থেকে জিনাত ওয়ালিজা জিয়া লস্কর 472 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে 5টি বিষয়ে লেটার পেয়েছে। সমাজকর্মী শামসুল ইসলাম লস্কর এবং সোনাই হাসপাতালের ANM ফুলতাজ বেগম লস্করের কন্যা জিনাত ওয়ালিজা জিয়া লস্কর। শাম্মী ও জিনাতের এই কৃতিত্বে সোনাই তোলারগ্রাম হাসপাতাল রোডের সবার মুখ উজ্জ্বল হয়েছে। এর জন্য এলাকাবাসী তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। উল্লেখ্য, শাম্মী হাসান রাজ্যের মধ্যে 4র্থ নম্বর স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং স্কুলের মধ্যে 1ম স্থান দখল করেছেন। শাম্মী হাসান ও জিনাত ওয়ালিজা বিশিষ্ট সমাজসেবী নাট্যকার এনামুল ইসলাম লস্করের ভাতিজা ও ভাতিজি।
তাদের এই কৃতিত্বে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। ফিরছি একটি বিরতির পর। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওরড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, IDFC ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করণ টিভিএস। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বড়সাঙ্গন জেলা পরিষদ আসনে কংগ্রেস স্বচ্ছর ভাবমূর্তি দেখে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিল কংগ্রেস। তাপাং 15 নম্বর বড়সাঙ্গনের জেলা পরিষদ সদস্যের জন্য রাকেশ দাস নমিনেশন দাখিল করেছেন।
তাপাং ৯ নম্বর ব্লকের এপি মেম্বারের জন্য নমিনেশন দাখিল করেছেন লিপিকা নাথ। দিগড় জিপি থেকে ব্রজেন্দ্র চন্দ্র দাস, কাঁঠাল জিপি থেকে রাজকিশোর দাস, বড়সাঙ্গন জিপি থেকে বাবুল রি, চেঙ্কুরি জিপি থেকে গুনম সিনহা এপি মেম্বারের জন্য নমিনেশন দাখিল করেছেন শুক্রবার। কুলেন্দ্র দাস বলেন, ব্যক্তি বিশেষের স্বার্থে ও প্রভাবে নয়, জনগণের স্বার্থে ও জনগণের আশীর্বাদে কংগ্রেস প্রার্থীরা কাজ করবে। তাই তিনি আশা প্রকাশ করছেন, কংগ্রেস ৮০% ভোট নিয়ে পঞ্চায়েত ইলেকশনে ভালো ফলাফল করবে তাপাং ব্লকে। আমার রাকেশ দাস স্বচ্ছ মানুষ, এমনকি প্রত্যেকটা পরিবারের সঙ্গে তার একটা আন্তরিকতা আছে। আমরা তৃণমূল স্তরের থেকে মানে ক্যান্ডিডেট দিয়েছি, এখানে কোনো দলবল বা জবরদস্তি এই ধরনের কোনো কিছু নেই। আমরা যেটা দেখছি, বিজেপি যেভাবে প্রত্যেকটা মানে জিপিয়ে গিয়ে মানুষের সঙ্গে মানে দুর্ব্যবহার বা অত্যাচার আরম্ভ করেছে, কেউ যদি ক্যান্ডিডেট হয় ওদেরকে মানে জিপি থেকে সরিয়ে দিবে বলে ওয়ার্নিং দিচ্ছে। এইসব জিনিসের আমি টোটালি একটা ধিক্কার জানাই বিজেপি সংগঠনের প্রত্যেক কর্মকর্তাদের। আর বিশেষ করে একটা কথা বলবো, আমাদের যারা এপি সদস্য যারা আছে, আমার 8টা জিপিতে, প্রত্যেকটা জিপিতে খুব ভালো পারফরমেন্স আছে। প্রত্যেক জনসাধারণ যারা ভোটার আছে ওদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, ওনারা যারা আমাদের এই ক্যান্ডিডেটদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। বিশেষ করে আমি যেটা দেখছি, আমার এই 8টা জিপির মধ্যে আমরা 5টা জিপিতে একদম 80% ভোট পেয়ে কমসে কম 2,500, 3,000, 4,000 ভোট পেয়ে জিতবে। যেভাবে আমার দর্শিকোনা জিপির ব্রজেন্দ্র দাস মহাশয়, আমার তাপাং জিপির লিপিকা নাথ, কাঁঠাল জিপির জয়কিশোর, এইভাবে আমরা যারা জিপির যারা এপি মেম্বার যারা আছে ওরা জিতবে। একটা জিনিস মানুষের সাধারণত একটা জিনিস বুঝে, যে দ্রব্যমূল্যের যে দাম, প্রত্যেকটা জিনিসের দাম আগুন ছোঁয়া। যেভাবে বিজেপি সরকার এসেছিল যে আমরা দ্রব্যমূল্যের দাম বেশি ছিল কংগ্রেসের, তাই বলে ওরা মানে মানুষের কাছে এসেছিল যে আমরা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেব। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম আগুন ছোঁয়া। তো দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, সেই দিকে নজর দিয়ে আমরা গ্রামে গঞ্জে যে তৃণমূল স্তরের মানুষেরা সবাই আশাবাদী। আমি সবাই আমরা কংগ্রেসের প্রার্থী যারা আছে ওদেরকে ভোট দিয়ে আমাদেরকে জয়। আজ শিলচর বঙ্গভবনের কার্যালয়ে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। এই শোভাযাত্রা আগামী মঙ্গলবার শিলচর ডিএসের প্রাঙ্গণ থেকে সকাল 7টায় শুরু হবে। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে বঙ্গভবনে এসে শেষ হবে। বিগত বছরগুলোতে নববর্ষের উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন শিলচর ব্যায়াম বিদ্যালয় করত। এই আয়োজন শিলচর পৌরসভার সক্রিয় সহযোগিতা থাকবে। এই সমস্ত বিষয় নিয়েই আজ বঙ্গভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সভাপতি সঞ্জীব দেব লস্কর, আঞ্চলিক সমিতি সভাপতি সব্যসাচী পুরকায়স্থ, সম্পাদক সুশান্ত কুমার সেন প্রমুখ উপস্থিত ছিলেন। নিরপেক্ষ যে সমস্ত শুধুমাত্র একটি দিনকে আমরা যদিও পালন করছি, কিন্তু আমরা এই শপথটাও নেব যে নতুন বর্ষে আমরা বাঙালিদের যে সমস্ত বিশেষ সম্প্রদায় নিরপেক্ষ যে সমস্ত আমাদের রয়েছে, ধর্ম নিরপেক্ষ যে সমস্ত উৎসব রয়েছে, 19শে মে, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী, এইগুলোকেও যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং এর আওয়াজ এই মিছিলে আমরা আনব এবং এই আমাদের মনীষীদের দেখানো পথ, এই পথই হবে আমাদের পথ, এ নিয়ে আমরা চলব। আমাদের দীপক ইতিমধ্যেই বলেছেন, মিউনিসিপ্যালিটি আমরা আগে কিন্তু আমাদের একটা আর্থিক সহযোগিতাও করত, এখন এটাও বন্ধ হয়ে গেছে। মিউনিসিপ্যালিটি শুধুমাত্র আমাদের থেকে শুধু ট্যাক্সই সংগ্রহ করে, কিন্তু আগের রবীন্দ্র জয়ন্তী, পয়লা বৈশাখ এবং নজরুল জয়ন্তী সমস্ত কিছুতেই কিন্তু একটা অনুদান ছিল। এই অনুদানটাও যে কেন বন্ধ হয়ে গেল আমরা জানি না। তাছাড়া আসাম সরকারের যে সমস্ত সাংস্কৃতিক অনুদান আছে এগুলো আমাদের প্রায় বন্ধই করতে হবে। তো এই সমস্ত কিছু সত্ত্বেও কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি এবং আমরা চালিয়ে যাব। এই বার্তাটাই সবাইকে দেব যে আমাদের যে প্রত্যয় ধ্বনিত হয়েছে আমাদের পূর্বসূরীদের, এই প্রত্যয় আমরা আরও একবার ঘোষণা করব এবং আগামী পয়লা বৈশাখ সকালেই আমরা সেভাবেই সারা শহরকে এবং বরাক উপত্যকাকে আমরা নতুন বার্তা দেব। আপনাদের সহযোগিতা এখানেই খুব দরকার।
অরাজনৈতিক সমাজসেবামূলক সংস্থা আরবান কেয়ার আজ শিলচর শরৎপল্লীতে বাংলা নববর্ষের প্রাক্কালে দুস্থ মা বোনদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠান করেন। প্রসঙ্গত জন্মলগ্ন থেকেই আরবান কেয়ার প্রতিবছর এই শাড়ি বিতরণ অনুষ্ঠান করে আসছেন। আজকে শাড়ি বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম শিলচর শাখার স্বামী গুণসিন্ধু মহারাজ। স্বামীজি তার সংক্ষিপ্ত আশীর্বাণীতে আরবান কেয়ারের এই প্রচেষ্টাকে ভূয়সী প্রশংসা জানান। আরবান কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অসীম সেন, রথীন্দ্র বিজয় চক্রবর্তী, সুরজিৎ সোম, জয়জিৎ বিশ্বাস, রত্নজিৎ দেবরায় এবং সহেলি দেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরৎপল্লী নিবাসী বিশিষ্ট সমাজসেবক অমরেন্দ্র পাল এবং বিশিষ্ট সমাজসেবিকা চামেলি পাল সহ ধন্যবাদ জানাই। আমার মা ভাই বোনেরা সবাইকে জানাই আমার শ্রদ্ধা শুভেচ্ছা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমার মানুষের মধ্যেই ভগবানের সত্তাকে বাবা এবং মানুষের সেবা, সেটাই সর্বশ্রেষ্ঠ সেবা। ভারত সেবাশ্রম সঙ্গে কানপুর মহারাজ, যিনি স্বয়ং দেবায়ুদেব মহাদেব অতি কৈশোর বয়সে স্কুলের ছাত্র, সেই সময় জীবন প্রেমে শুধু মানুষ নয়, অন্যান্য গবাদি পশু, এমনকি একটা বাচ্চা বসাতকে উনি দুধ খাইয়ে সুস্থ করে তুলেন, বসাতটা জঙ্গলে চলে যায়। স্কুলে পড়াকালীন সময়ও বৌদ্ধ বাজারে চাঁদা আদায় করছেন এবং সেই চাঁদা দিয়ে তার ঘরে হাড়ি চলছে না, ছেলেরা জেলায় জেলায় কান্নাকাটি করছে। সন্ধ্যার সময় প্রত্যেকের গৃহস্থের বাড়িতে বাড়িতে সেখানে ঢুকবো, ঘরে ঘরে পৌঁছে সময় অবস্থায় শাড়ি বা বস্ত্র বিতরণের আয়োজন করে সামাজিক সংস্থা বা এনজিও, যা জন্ম হয়েছিল 2019 সালে। যার উদ্দেশ্য ছিল সমাজসেবা, সামাজিক ক্রাইসিস। তখন আমাদের পক্ষ থেকে আমরা আপনার সাহায্য করার জন্য, এবং আমরা আশা করি সবাই মিলে ভবিষ্যতে আরো অনেক সমাজসেবামূলক কাজ করে দিতে পারবো। এইগুলো এখন আসছে খেলার খবরে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার পরিচালিত 14তম বুন্দ পানীয় জল সংস্থার সহযোগিতায় আজ শিলচর ডিএসএল ময়দানে সাংবাদিকদের মধ্যে 2টি ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয়। প্রথম খেলাতে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্সকে 14 রানে হারিয়ে হাইলাকান্দি খবর হিরোজ জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে অটল প্রেস ফাইটার্সকে 7 উইকেটে হারিয়ে নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স জয়ী হয়। আরো একটি রান চুরি করে নিলেন উভয় ব্যাটসম্যান। বড় শট উঠিয়ে দিলেন এবং আজকের দিনের সব থেকে বড় 6 বলা যেতে পারে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।